শন টেটের সাথে নাহিদ রানা, শরীফুল ইসলামদের কেমিস্ট্রিটা সবে জমে ক্ষীর হয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে চলে গেলেন টেট। বিষয়টি হজম করতে এখনো কষ্ট হচ্ছে অনেক টাইগার সমর্থকদের। তবে বিশ্বজুড়ে কোচিং প্যানেলের এই অস্থিরতা যেন সহসা পিছুই ছাড়ছে না। ব্র্যান্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব ছাড়েছেন মাত্র কয়েকদিন হলো। এরই মাঝে ভারতের সহকারী কোচ রায়ান টেন্ডুলকারকে ছাড়তে চাইছেন কোচিংয়ের দায়িত্ব। অন্যদিকে আফগানিস্তানের সাবেক কোচ জনাথন ট্রটকে কাজে লাগিয়ে আফগানিস্তানকে বধ করার চক কষছে আয়ারল্যান্ড। ডেস্কার্টের খবরটা বেশ অবাকই করেছে বিশ্বকে। ভারতের কোচ কে না হতে চায়, আর নেদারল্যান্ডের এই কিংবদন্তি কিনা স্বেচ্ছায় সরে দাঁড়াতে চান। পুরোপুরি ব্যক্তিগত কারণে ভারতীয় কোচিং এর পদ থেকে সরে যাচ্ছেন রায়ান টেন্ডুলকার। যদিও টি-20 দলের টানা 7 ম্যাচ জয়েন থাকার ঘটনায় ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে। বিসিসিআইকে ইতিমধ্যে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। এখন বোর্ড এবং প্রধান কোচ গৌতম গম্ভীর সবুজ সংকেত দিলেই পদ ছেড়ে দেবেন রায়ান টেন্ডুলকার। আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও দুই পক্ষের সমঝোতাই হবে এই বিদায়। ক্রিকবাজ জানিয়েছে পরিবারের সাথে বেশি সময় কাটাতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। 3 ছেলের বাবা টেন্ডুলকারের স্ত্রীও কর্মজীবী, যে কারণে ছেলেদের সাথে এবং পরিবারের সাথে লন্ডনে বেশি সময় কাটাতে চান টেন্ডুলকার। যে কারণে ব্যস্ততা কম এমন কোনো ভূমিকার খোঁজে আছেন সাবেক এই ডাচ ক্রিকেটার। এদিকে আফগানিস্তানের রূপকথার মতো ক্রিকেটীয় যাত্রার অন্যতম নায়ক জনাথন ট্রট এখন আর আফগানিস্তানের দায়িত্বে নেই। তবে দীর্ঘদিন দলটির সাথে কাজ করায় রশিদ নবীদের নারী ক্ষেত্র সবই জানা তার। প্রতিপক্ষ সম্পর্কে গভীর ধারণা কাজে লাগাতে সাবেক আফগানিস্তান প্রধান কোচ জনাথন ট্রটকে স্বল্পমেয়াদী পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। মঙ্গলবার এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে আগামী সপ্তাহ থেকে 14 দিনের জন্য আয়ারল্যান্ড পুরুষ দলের সঙ্গে কাজ করবেন ট্রট। এই সময় তিনি আফগানিস্তানের বিপক্ষে 5 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে সহায়তা করবেন। শুধু প্রস্তুতিই নয়, সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দিবসে দলের সঙ্গে থেকে কৌশলগত পরামর্শ দিবেন তিনি। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।